নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে তাকবির আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় 2 আসামিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। অনলাইন জুয়া ও মাদক সেবনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় সংস্থাটি। শনিবার 29 নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বিপিএম। পিবিআই জানায়, এসআই রিয়াজুদ্দিন রনি তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গোপন তদন্তের ভিত্তিতে এই তাকবির আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 জন আসামির একজন মোহাম্মদ হারুন তাকে সিদ্ধিরগঞ্জের তাকে লাঙ্গলবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং আসামি মোহাম্মদ হারুনের দেয়া তথ্য মতে তার অপর সহযোগী মোহাম্মদ রফিকুলকে সিদ্ধিরগঞ্জের অবদার কলোনির মোড় থেকে তাকে গ্রেফতার করে। এই 2 জন আসামিকে গ্রেফতার করার পর আমরা তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং 2 জন আসামি আমাদের জিজ্ঞাসাবাদে তাকবির আহমেদকে হত্যার বিষয়টি তারা স্বীকার করে। মূলত তাকবির আহমেদ এবং আসামি মোহাম্মদ হারুন ও আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম তারা একসঙ্গে চলাফেরা করতো এবং তারা মাদক সেবন করত। এই মাদক সেবন করতো এবং একই সঙ্গে আসামি মোহাম্মদ হারুন এবং তাকবির হোসেন তারা অনলাইনে মোবাইলে জুয়া খেলত। বিশেষ করে তাকবির আহমেদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল, আর মোহাম্মদ হারুন সেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিভিন্ন সময়ে টাকা রিচার্জ করে অর্থাৎ মোবাইলে ডাটা নিয়ে 2 জন মিলে তারা অনলাইনে জুয়া খেলত। এই জুয়া খেলাকে কেন্দ্র করে মাদক সেবনরত অবস্থায় 25 নভেম্বর তারিখে মোহাম্মদ হারুন এবং মোহাম্মদ রফিকুল তাকবির হোসেনকে ওই ওয়াবদা কলোনির পরিত্যক্ত ভবনে মাথায় ইট আঘাত করে তাকবিরকে হত্যা করে। হত্যা করার পরে মোহাম্মদ হারুন এবং রফিকুল ইসলাম এই হত্যাকাণ্ডটিকে পূর্ণভাবে প্রভাবিত করার জন্য মোহাম্মদ রফিকুল ইসলামের সিম থেকে ভিকটিমের পিতা নূর মোহাম্মদকে ফোন করে মুক্তিপণ হিসেবে 40,000 টাকা দাবি করে। এই সূত্র ধরেই পিবিআই নারায়ণগঞ্জ টিম আমরা এই 2 জন আসামিকে আমরা গ্রেফতার করি এবং 2 জন আসামিকে গত 28 নভেম্বর তারিখে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি 2 জন বিজ্ঞ আদালতে 164 ধারার মধ্যে শেখের জবানবন্দি প্রদান করে এবং তারা এই হত্যার দায় স্বীকার করে। মূলত এই অনলাইনে জুয়া খেলা এবং অনলাইন জুয়া খেলা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে বলে তারা তাদের জবানবন্দি প্রদান করেছে। পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ আরও জানান, খুনের মোটিভ, ব্যবহৃত উপকরণ এবং আসামিদের কর্মকৌশল আমরা নিশ্চিত হয়েছি, তবে মামলার সব দিক যাচাই করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।